আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ক্রোয়েশিয়া স্লোভেনিয়া বিষয় নিয়ে ওইখানে কিভাবে আমরা যখন গেম দিয়েছিলাম ওইখানে আসার পরে কিভাবে আমরা ওইখান থেকে বাই রুটে ইতালিতে আসলাম এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের বাদবাকি ভিডিওগুলো যেটা দেওয়া আছে ইউটিউবে, ওইগুলো প্লে লিস্টে আপনারা দেখতে পারেন। প্লে লিস্টটা চেক দিলেই, আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখানে চেক দিলে আপনারা বাদবাকি সকল ভিডিও দেখতে পারবেন। জাস্ট মাঝখানের ভিডিও দেখে অনেকে বুঝতে পারবে না। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে হয়তো একটু হলেও বুঝতে পারেন, একটু হলেও হয়তো তাদেরকে আমি হেল্প করতে পারি। তো ভাই, আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করি যে হেল্প করার। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো যাই হোক, আমাদেরকে নামায় দিল ক্রোয়েশিয়ার জাগ্রিপে, এয়ারপোর্টের সামনে, মানে এয়ারপোর্টের ওইখানে আর কি, এয়ারপোর্টের একটা লোকেশনে। লোকেশনটা আসলে এখানে দেখাইছি আমি আপনাদের। তো এখানে নামছি, বুঝছেন? নামার পরে এখন আমাদের তো যাই হোক, নর্মালি সিম ছিল আমাদের পাশে। আমরা বসনিয়া থেকেই আসলে সিমটা বাই করে নিয়ে আসছিলাম। রোমিং অন ছিল সিমগুলোতে। এর জন্য আসলে পুরো ইউরোপে আমরা ডেটা ইউজ করতে পারতেছিলাম। যাই হোক, ওইখানে আর কি যেটা ইউজ করতে পারছিলাম পর, তখন আমাদের এজেন্ট বললো যে তোমরা একটা অ্যাপস ইনস্টল করো, বোল্ট নামের। আমি আবারও বলতেছি, বোল্ট নামের একটা অ্যাপস ইনস্টল করতে বলছে আমাদের। তো আমরা একটা বোল্ট ইনস্টল করলাম, বোল্ট। তো বোল্টে আমরা একটা ট্যাক্সি বুক দিলাম। তো বোল্টে নর্মালি ট্যাক্সি বুক দেওয়ার পরে বোল্টের গাড়ি দুইটা তিনটা আসলো। যাই হোক, ওইখান থেকে পরবর্তীতে স্লোভেনিয়া ঢোকার জন্য একটা লোকেশন দিল যে এই লোকেশনে তোমরা যাও, ওইখান থেকে আমরা ম্যাপটা দেখা দিচ্ছি। আমি লোকেশনটা দিছি যে এই লোকেশনে আমাদের দাঁড়াইতে বলছিল। তো ওইখান থেকে একটা রুট দেখাইছে, ওই রুট দিয়ে দৌড় দিতে বলছে আমাদের, ঠিক আছে? মানে ওই রুট দিয়ে আমাদের দৌড় দিতে বলছে, মানে ওই রুট দিয়ে দৌড় দেওয়ার পরে, মানে ওইখানে তো সীমারেখা অবশ্যই থাকে। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা গুগল ম্যাপে সীমারেখা থাকে। সীমারেখাটা আমরা ক্রস করে ফেলাইছি নিউট্রালি। তখন আমাদেরকে স্লোভেনিয়ার বর্ডার গার্ড পুলিশ আমাদের ধরছে, ঠিক আছে? বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আমাদেরকে আর কি ধরছে ওইখানকার বর্ডার গার্ডের পুলিশ, আর কি ধরছে। ধরার পর আমাদের নিয়ে গেল, নর্মালি নিয়ে যায় আমাদেরকে স্লোভেনিয়ান, ঠিক আছে, স্লোভেনিয়ান বর্ডার গার্ডের অফিসার আমাদের ধরলো। ধরার পরে আমাদের জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো, ইংলিশে জিজ্ঞেস করতেছে। পরে আর বুঝতে পারছি কি বলতেছে, কিন্তু আমরা কিছু বলতেছি না। চারজন ছিলাম, স্টপ। কেন না স্টপ ছিলাম, আসলে আমরা ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম যে আবার ব্যাক করে দেয় নাকি। ব্যাক করে দিলে তো বিপদ। তো যাই হোক, তখন আমাদের বলতেছে যে আহ, তখন আর কিছু বললো না। তখন তারা তাদের গাড়ির ভিতরে, মানে তাদের যে ট্রাক ছিল আমাদের সাথে ছিল, আমাদের গ্রুপেরই, তারাও আর কি ওই গাড়িতেই ছিল। তো ওইখান থেকে একজনের নামায় নিয়ে এসছে। ও দেখে বুঝতে পারছে ওদের ফেস আমাদের ফেস সেম সেম, মানে একই রকমের ফেস। না, আমরা বাঙালিদের তো দেখলে এমনিতেই বুঝতে পারো ওরা বাঙালি। পরে ওরা নামায় নিয়ে আসছে, নিয়ে আসার পর আমরা দেখে চিন্তা করছি এ তো আমাদের সাথেই ছিল। পরবর্তীতে উনি বলতেছে আপনাদের জিজ্ঞেস করছে। পরবর্তীতে আমরা সব বললাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি। পরবর্তীতে বলার পরে আমাদের গাড়িতে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে আমরা কি করব তখন, এখান থেকে নিয়ে আসলো আমাদের ওনাদের একটা কি সেন্টার জানি না, ওইখানে আমাদের সেটা ফর্ম ফিল আপ করলো। নর্মালি আমাদের যেহেতু বাংলাদেশ ভাষা আমাদের বললাম, কারণ আমাদের ফর্মগুলো নিয়ে আসলো বাংলাদেশি বাংলা লেখাই ফর্ম, ঠিক আছে? ওটা ট্রান্সলেট করে বানাইছে, ওটা নিয়ে আসলো। ওটাতে আমরা ফিল আপ করলাম, দ্যাটস ইট। আর কাছে কয় টাকা আছে এটা লিখলাম, মানে কয় টাকা ছিল নর্মালি অল্প কিছু লিখে দিলাম। তারপরে আপনার হচ্ছে ফিঙ্গার নিল। ফিঙ্গার নেওয়ার পরে 1-1.5 ঘন্টা এখানে রাখলো। রাখার পরে একটা বাস নিয়ে আসলো। বাসে আমাদের সবাইকে উঠায়া ক্যাম্পে শিফট করলো। যারা এটা সম্পর্কে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছেন তারা অবশ্যই জানেন। বাসে উঠাইলো, উঠানোর পরে ক্যাম্পে নিয়ে আসলো। ক্যাম্পে নিয়ে আসার পরে আমাদেরকে তখন তো খাবার দিল না। খাবার আসলে অন্য গ্রুপের ছিল, আমরা খাবার দাবার কিছুই ছিল না আমাদের কাছে, আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। যাই হোক, ওটা কোনো বিষয় না। তারপরে আর কি আপনার হচ্ছে তারপরে হচ্ছে আপনার ডাক্তারের চেক আপে নিল। আমরা গোসল দিয়ে ফ্রেশ হওয়ার পর ডাক্তারের চেক আপে নিচ্ছে। পর ডাক্তার চেক আপ নিয়ে আমাদের দেখলো যে আমাদের কারোর জ্বর বা মানে এরকম, মানে জাস্ট নর্মাল একটা চেক আপ, বুঝছেন? তো ওটা করলো, করার পরে আমরা তো ওকে। পরবর্তীতে পরের দিন, মানে তার দ্বিতীয় দিন, মানে আজকে আমি ক্যাম্পে, ধরেন এখন ধরেন আপনি এক্সাম্পল দিয়ে ধরেন আমি এখন ক্যাম্পে আছি।
তো এইরকম টাইমে আমরা ক্যাম্পে ঢুকলাম, ঢোকার পরে গোসল টোসল মানে এই টাইমে আর কি, বুঝছেন? মানে বিকালের দিকে 3টা 4টা 5টার দিকে ঢুকছে এখানে, গোসল মোসল দিয়ে নিউট্রাল ইয়া করতে করতে সব কিছু প্রসেসিং করতে পরের দিন সকালবেলা আমরা আসলে আমাদের দালালরে ফোন দিলাম যে ভাই দেখ আমরা কিভাবে কি করব। পরবর্তীতে দেখি সবাই বের হইলো আমাদের মানে ক্যাম্পের যে ওই স্লোভেনিয়ার যে ক্যাম্পের যে বর্ডার মানে যে ইয়া দায়িত্ব আছে উনি আসলো, আসার পরে বলতেছে যে দেখো তোমরা কারা এখানে থাকতে চাও আর কারা তোমরা এখান থেকে চলে যেতে চাও। যারা চলে যেতে চাও তাদের হাতে 5 মিনিট সময় দিলাম, তোরা তাড়াতাড়ি বের হয়ে যাও। পরবর্তীতে আমরা 5 মিনিটের ভিতরে ওইখান থেকে সব কিছু গুছায় নিয়ে যার যার মতো দৌড় দিলাম, ঠিক আছে? ওইখানে আর ওয়েট করলাম না, তখন ওইখান থেকে বের হইলাম। সবাই দেখি যে একটা জায়গায় যাচ্ছে, আমরাও তাদের মানে পিছে পিছে আর কি, আমাদের সাথে যারা ছিল তাদের সাথে আমরা আসলাম একটা বাস স্টপে। তো বাস স্টপে একটা বাস আছে, ওই বাসে উঠলাম, ওঠার পরে ওইখান থেকে আপনার স্লোভেনিয়ার একটা জায়গা আছে, জায়গাটা আমি লোকেশনে দিছি, যাই হোক আমি স্ক্রিনে শো করাইছি এখানে, তো দেখেন। তো যাই হোক ওইখানে আমরা আসলাম, ঠিক আছে? তো এখানে আসার পরে আমাদের একটা বাস বুক করাইলো আমাদের এজেন্ট, বললো যে তোমরা বাসটা বুক করো। বাসটা বুক করছে হচ্ছে এরকম, ওইখান থেকে আমরা আসবো হচ্ছে গোরোজিয়া, মানে ইতালির গোরোজিয়া নামের একটা এরিয়া। তো ওইখানে আসলাম, ওইখানে আসার পরে তো ভাই আসলে ইতালিতে ঢুকে গেলাম। তো ইতালিতে আসার পরে যার যার মতো আর কি সরাই ছিটিয়ে গেছে, এখন আমি আমার মতো। তো যাই হোক আমার সাথে এখনও আছে 2-1 জন আমার সাথে যারা গেম দিছে। তো যাই হোক, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভাই আমার ভিডিওতে আমি কম বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এমন না যে ভাই আমি আপনাদেরকে মানে ওইভাবে হেল্প করবো, বাট আমি ভাই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি, ঠিক আছে? আর যদি কেউ পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভাই আপনারা আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার ওয়ে আছে। আপনার আমার ইউটিউব চ্যানেলটা চেক করবেন, একটু একটু বুদ্ধি খাটায় চেক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো কিছু ভিডিও আসতেছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।